বলেছে একটা ফোর্স এফ ইজ ইকুয়াল টু ভি ক্রস এ is exerted on a particle in addition to the force of gravity. একটা পার্টিকেল আছে, তার উপরে ফোর্স অফ গ্র্যাভিটি কাজ করছে এমজি নিচের দিকে, আর তাছাড়া এরকম একটা ফোর্স দিচ্ছে। এই ফোর্সটা কোন দিকে, কিভাবে, কিছু বলেনি। যেখানে ভি হচ্ছে ভেলোসিটি আর এ হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেক্টর ইন দ্য হরাইজন্টাল ডাইরেকশন। মানে এ ভেক্টরটা এইরকম দিকে একটা ভেক্টর, ঠিক আছে, হরাইজন্টাল ডাইরেকশনে। বলেছে একটা অবজেক্ট আছে অফ মাস এম, যেটাকে ছোড়া হচ্ছে। দাঁড়াও, ছবিটাকে একটু চেঞ্জ করি। বলেছে উইথ হোয়াট মিনিমাম স্পিড আ পার্টিকেল অফ মাস এম বি প্রজেক্টেড সো দ্যাট ইট কন্টিনিউস টু মুভ আনডিফ্লেক্টেড উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি। কোন দিকে একটা পার্টিকেলকে ছোড়া হচ্ছে সেটা বলেনি, বলেছে মিনিমাম কত স্পিডে একটা পার্টিকেলকে প্রজেক্ট করা হবে যাতে করে এটা আনডিফ্লেক্টেড, মানে একটুও নিজের পাথ থেকে সরবে না, কনস্ট্যান্ট যেতে থাকবে। কনস্ট্যান্ট ভেলোসিটি নেই, ভেলোসিটিটাও কনস্ট্যান্ট থাকবে। হিন্ট কি? কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশন জিরো হতে হবে। অ্যাক্সিলারেশন যদি জিরো হতে হয়, নেট ফোর্সটাকে জিরো হতে হবে, তাই তো? ওয়েটটা কোন দিকে? নিচের দিকে। তার মানে এফ ইজ ইকুয়াল টু ভি ক্রস এ, এই ফোর্সটাকে হতে হবে ওপরের দিকে, আর তার ম্যাগনিটিউড হতে হবে ইকুয়াল টু এমজি, তবেই তো হবে। মানে আমি যদি একটা ডাইরেকশন নিয়ে নিই, ওপর দিকটা ওয়াই, নিচের দিকটা এক্স, তাহলে ভি ক্রস এ মাস্ট বি ইকুয়াল টু এমজি মাইনাস জে। বা আমার বলা উচিত, দাঁড়াও আরো ভালো করে লিখি, তারপরে তোমাদের এক্সপ্লেন করবো। ভি ক্রস এ কে হতে হবে ওপরের দিকে, আর এমজির সাথে ইকুয়াল। এটাকে যদি আমি ভেক্টোরিয়ালি লিখি, তাহলে আমি কি লিখবো? এফ মাস্ট বি ইকুয়াল টু মাইনাস এমজি মাইনাস জে। বোঝো, এই এমজি ফোর্সটা নিচের দিকে, তাহলে এমজি ফোর্সটাকে আমি কি লিখতে পারি? এমজি মাইনাস জে। সেইটার নেগেটিভ হতে হবে এফ ফোর্সটাকে, তাহলে এফ মাস্ট বি ইকুয়াল টু এমজি জে। মানে এফ এর ম্যাগনিটিউড হতে হবে এমজির সমান, আর তার ডাইরেকশন হতে হবে ওপরের দিকে। তাই ওই ফোর্সটা হতে হবে এমজি জে ক্যাপ। একটু ট্রিক আছে, কনফিউজ করার জায়গা আছে। সিম্পল ভাবে ভাবতে গেলে এই এমজি ফোর্সটাকে ব্যালেন্স করবে, তাহলে ওই ফোর্স এফ ফোর্সটা কোন দিকে হতে হবে? উপরের দিকে, টুয়ার্ডস পজিটিভ জে, আর তার ম্যাগনিটিউড হতে হবে এমজির সমান। তার মানে এফ মাস্ট বি ইকুয়াল টু এমজি জে ক্যাপ। এবারে বসাও, ভি ক্রস এ মাস্ট বি ইকুয়াল টু এমজি জে। ধরে নাও ভি ইজ ইকুয়াল টু সাম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর এ ভেক্টরটাকে আমি লিখতে পারি এ আই ক্যাপ, যেখানে এটা হচ্ছে জাস্ট ম্যাগনিটিউডটা, বা আমি এরকম লিখি মড এ আই ক্যাপ লিখতে পারি। এইবার ক্রস প্রোডাক্ট নিয়ে নাও, সেইটাকে এমজি জে ক্যাপের সঙ্গে আমার সমান হতে হবে। আমি যদি ভি ক্রস এ করি, এক্স আই ক্যাপ ক্রস এ আই ক্যাপ জিরো, ওয়াই জে ক্রস এ আই ক্যাপ, তাহলে সেটা করলে কি হবে? ওয়াই মড অফ এ, আর জে ক্রস আই মাইনাস কে, জে ক্রস আই মাইনাস কে হবে, প্লাস জেড কে ক্যাপ ক্রস এ আই ক্যাপ। সেটাকে আমি কি লিখবো? জেড মড এ কে ক্রস আই জে। সেইটা মাস্ট বি ইকুয়াল টু এমজি জে ক্যাপ। ঠিক আছে? বাদিকে কে, ওদিকে কে নেই, তার মানে ওয়াই মাস্ট বি ইকুয়াল টু জিরো। আর জেড কি লিখতে পারি? এমজি বাই মড অফ এ। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পেলাম? ভেলোসিটি এক্স নিয়ে আমি কিছু বলতে পারিনি এখানে, যদিও মিনিমাম ভেলোসিটি নিয়ে বলেছে কত ছুটবে। আমি ভিটা তার মানে লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস এমজি বাই মড অফ এ কে ক্যাপ। এবার আমাকে বলেছে মিনিমাম ভেলোসিটিতে ছুটতে হবে। মিনিমাম এক্স এর ভ্যালু যাই হোক, আমার কিন্তু ভি ক্রস এ এমজি জে ক্যাপ হয়ে যাচ্ছে, তাই না?
আমি যদি ভি ক্রস এ করি, এমজি জে ক্যাপ হয়ে যাবে, এক্স এর ভ্যালু যাই হোক। এবার বলেছে মিনিমাম ভেলোসিটি, ম্যাগনিচিউডটা মিনিমাম হতে হবে। মিনিমাম ম্যাগনিচিউড যদি ভি এর হতে হয়, এখানে ভি এর ম্যাগনিচিউড কত? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এম জি বাই মড অফ এ হোল স্কোয়ার। এর মিনিমাম ম্যাগনিচিউড যদি হতে হয়, তাহলে এক্স মাস্ট বি জিরো। তাহলে আমি লিখতে পারি, এক্সটাকে জিরো করে দিয়ে আমি লিখতে পারি ভি মাস্ট বি ইকুয়াল টু এম জি বাই মড অফ এ কে ক্যাপ। তার মানে কে ডাইরেকশনে যেই দিকে এ গেছে তার সাথে পারপেন্ডিকুলার, এমজির সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমাকে প্রজেক্টাইলটাকে ছুঁড়তে হবে, সাইড ওয়াইজ নয়। ডান হাতটাকে নাও এরম ভাবে, এইভাবে নাও, বুঝতে পেরে যাবে কোন দিকে এমজি আছে, কোন দিকে এ আছে, আর কোন দিকে প্রজেক্টাইলটাকে ছোড়া হচ্ছে। তবেই ও আনডিভিয়েটেড বেরিয়ে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু পুরোপুরি ভেক্টরের অঙ্ক। ঠিক আছে, একটুখানি ফোর্স তারপরে ভেক্টর। বোঝা গেছে কি? কোনো ডাউট হয়েছে কোনো জায়গায়?